আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকেছেন অনলাইনে কিছু ক্রয় করার জন্য। যখন আপনি দেখছেন ফেসবুক লাইভে এসে কেউ বলছে, এই যে এই শাড়িটা দেখছেন, এই থ্রি পিসটা দেখছেন, এই গামছাটা দেখছেন, এটা হচ্ছে পাকিস্তানি, এটা হচ্ছে ইন্ডিয়ান, বা এটা হচ্ছে আপনার মিশরীয় জিনিস, আপনি যদি এটা কিনতে চান তাহলে আপনার কাছ থেকে মাত্র 1500 টাকা রাখবো। অথচ আপনি ক্রয় করার পর যখন আপনি বাড়িতে নিয়েছেন, তখন আরেকজন অভিজ্ঞ লোক এসে বলল, আরে এটা তো পাকিস্তানি না, এটা মিশরীয় না, এটা ইন্ডিয়ানও না, এটা হচ্ছে আমাদের গুলিস্তানের কাপড়। তখন আপনার কাছে কেমন লাগবে বলেন? এই রকম ঘটনাই ঘটে আসছে অনলাইনে পণ্য ক্রয় করা অনেকের সাথে। সানবিজ বাই তনি, এই দম্পতিকে তো আপনারা সবাই কম বেশ চিনেন, তাই না? লাইভে এসে খুব কথা বলতে পারেন, মানুষকে খুব গালিগালাজ করেন। তার কমেন্ট সেকশনে যারা কমেন্ট করে তাদের সেই কমেন্ট ভাইরাল হয়ে যায়। এত সুন্দর করে বা এত কটু বাক্যে তিনি সেই কমেন্টের রিপ্লাই দিয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে ভোক্তা অধিকার তার কাছে একটা নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশের মধ্যে তিনি যে গুলিস্তানের কাপড়কে পাকিস্তানি কাপড় বলে বিক্রি করেন, এটা ভোক্তাদেরকে তিনি ঠকাচ্ছেন। এই অভিযোগ ভোক্তা অধিকারের কাছে যাওয়ার পর ভোক্তা অধিকার তাদেরকে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তারা সেই নোটিশের কোনো সদুত্তর দেয়নি। পরে ভোক্তা অধিকারের যে কর্মকর্তা আছেন তারা সরাসরি সানবিজ বাই তনির যে দোকান আছে, এই দোকানে এসে তাদের দোকানকে সিলগালা করে দিয়েছে। এই নিউজটা এখন বাংলাদেশের মধ্যে টপ অফ দ্য কান্ট্রি। সব চ্যানেলগুলো এবং আপনার সব পত্রপত্রিকাগুলো তার এই নিউজটিকে কভার করছে। দেখেন, অনলাইনে যারা কোনো জিনিস ক্রয় করেন তাদের কাছে একটা পরামর্শ থাকবে। আপনাকে যে একটা জিনিস দেখায় বলে যে এটা পাকিস্তানি, এটা ইন্ডিয়ান, এটা কাশ্মীরি, এটা অমুক, এটা তমুক, এটার দাম এত, সেটার দাম এত, আপনি ক্রয় করার পূর্বে এই জিনিসটা অন্তত একবার হলেও যাচাই করবেন যে আপনি পাকিস্তানি ড্রেসগুলো চিনেন কিনা, আপনি মিশরীয় জিনিসগুলো চিনেন কিনা। আপনি যদি মিশরীয় জিনিস, পাকিস্তানি জিনিস বা বিদেশি জিনিসগুলো না চিনেন, কাপড় কীরকম হয় সেটা না জানেন, তাহলে আপনি অনলাইনে সেই প্রতারকদের ফাঁদে পড়লে আপনার সর্বস্ব লুটে নেবে তারা। একজন অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করেন, যারা কাপড়ের ব্যবসা করে তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই, আসলে এটাকে যে পাকিস্তানি বলে বিক্রি করছে বা এটাকে ইন্ডিয়ান বলে বিক্রি করছে, আসলে এটা পাকিস্তানি বা ইন্ডিয়ান কিনা। যদি পাকিস্তানি ইন্ডিয়ান একজন কাপড় বিক্রেতা বলে বা অভিজ্ঞ লোক বলে, তারপর আপনি ক্রয় করেন। আর যদি আপনি মনে করেন না আপনি সব কিছু জানেন, এটা ইন্ডিয়ান, সে বলছে বা তার উপর আমার আস্থা আছে, এখন সে যেটাই বলে আমি সেটাই ক্রয় করে নিব, তাহলে আপনার মতো আর কেউ না। কারণ আপনি সবচাইতে বেশি প্রতারিত হইতেছেন। এই বাংলাদেশের সাধারণ জনগণকে এভাবেই মানুষ ঠকাচ্ছে। অনলাইনে এসে ফেসবুক লাইভের মাধ্যমে তাদেরকে এরকম প্রতারণার ফাঁদে পেলে কম দামি জিনিসগুলোকে বেশি দামে, চড়াও দামে বিক্রি করছে এবং দেশীয় পণ্যগুলোকে বিদেশি পণ্য বলে বিক্রি করে মানুষের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সানবিজ ভাই তনির মতো যারা আছে, যারা অনলাইনে গুলিস্তানের কাপড়কে পাকিস্তানি কাপড় বলে বিক্রি করে, এ সকল প্রতারকদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন। এবং এই সানবিজ ভাই তনি যেই প্রতারণা করেছে ভোক্তাদের সাথে, তার এই প্রতারণার ব্যাপারে আপনারা কি বলতে চান কমেন্টের মধ্যে বলে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন, যেন সকল ভোক্তা জানতে পারে যে আসলে অনলাইনে এরকম প্রতারণাও হয়ে থাকে। সুন্দর চেহারার আড়ালে বা মধুর কথার আড়ালে মানুষ যে এরকম প্রতারণা করতে পারে, ভোক্তাদের সাথে 2 নম্বরই করতে পারে, এগুলো মানুষ যাতে বুঝতে পারে, এই জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।